ভারুণ দেওয়ান বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। কেননা এই তারকা তার কেরিয়ারেরই মধ্যে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে বলিউডের এই তারকা তার অনুরাগীদের মধ্যে সর্বদা আলোচনায় থাকেন। কেননা চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার ভালো লেগেছে। তাই তো অবশ্য আপাতত তিনি তার চরিত্রগুলোর জন্য দর্শকদের কাছে সর্বদা আলোচনায় থাকেন। বাই দ্য ওয়ে, বেবি জন চলচ্চিত্রে এই তারকাকে আগামীতে দেখা যাবে। মূলত চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র অভিনয় করবেন এই তারকা। এছাড়া চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে কীর্তি সুরেশকে, যার প্রেক্ষাপটে এবার এই প্রথম এই দুই তারকাকে একসঙ্গে দেখবে চলচ্চিত্রের পর্দায় তাদের অনুরাগীরা। তাই তো অবশ্য তাদের অভিনয় দেখার জন্য তাদের অনুরাগীরা রয়েছে অপেক্ষাতে। মোরওভার চলচ্চিত্রটি ক্রিসমাস উপলক্ষে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ চলচ্চিত্রটি চলিত বছরের 25 ডিসেম্বর মুক্তি দেওয়া হবে, যার প্রেক্ষাপটে এরই মধ্যে চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ জোরালোভাবে করছে। অন্যদিকে রিসেন্টলি চলচ্চিত্র প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট। কেননা এরই মধ্যে জানা যায় যে চলচ্চিত্রটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খান এবং দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারকে। যাই হোক, তার মানে তো এইটুকু ধারণা করা যাচ্ছে ধামাকাদার চলচ্চিত্র হবে। কেননা চলচ্চিত্রটিতে ক্যামিও দুটি চরিত্রে দেখা যাবে বড় বড় দুই তারকাকে। ফলে এই জন্য আপাতত চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে তারা। তাছাড়া চলচ্চিত্রটিতে কোন চরিত্রে দর্শকদের মধ্যে ধরা দিবেন অ্যাটলি কুমার, যা অবশ্য এখনও চূড়ান্ত করেনি নির্মাতারা। সেই সাথে অবশ্য সালমান খানের চরিত্রটিও জানা যায়নি, যার প্রেক্ষাপটে এই দুটি চরিত্রকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। বাই দ্য ওয়ে, সালমান খানের হাতে আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে। কেননা আগামীতে তাকে অবশ্য সেকেন্দার চলচ্চিত্রে দেখা যাবে। মূলত তার এই চলচ্চিত্রটি 2025 সালে মুক্তি দেওয়া হবে। এছাড়া চলচ্চিত্রটিতে রাশমিকা মান্দানাকে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। তবে চমক হিসেবে আরও অভিনয় করতে দেখা যাবে কাজল আগরওয়ালকে। কেননা মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রটিতে যোগদান করেছেন এই সুন্দরী। ফলে ধারণা করা যাচ্ছে সেকেন্দার চলচ্চিত্রটি মূলত ধামাকাদার চলচ্চিত্র হবে, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে সেকেন্দার চলচ্চিত্রটি মূলত ধামাকাদার চলচ্চিত্র হবে। কেননা চলচ্চিত্রটিতে বড় বড় তারকারা থাকছেন। কেননা চলচ্চিত্রটিতে বড় বড় তারকাদের অভিনয় করতে দেখা যাবে। মূলত এই জন্য এরই মধ্যে অনেকে মনে করছে চলচ্চিত্রটি বক্স অফিসে মোটা অঙ্কের অর্থ ইনকাম করবে। বাই দ্য ওয়ে, মাত্র কয়েকটা দিন আগে জানা যায় পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করবেন সালমান খান। মোরওভার তাদের এই প্রজেক্টের নাম এখনও ঘোষণা করা হয়নি। ফলে খুবই শীঘ্রই প্রজেক্টটি ঘোষণা করা হবে বলে এমনটাই জানা যায়। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রটি প্রসঙ্গে এখনও কোনো আপডেট আসেনি। যাই হোক, যে বিষয়টি অবশ্য রটেছে তা অবশ্য কিছু না কিছু তো ঘটবে। মূলত এই আশা নিয়েই সালমান খানের অনুরাগীরা রয়েছে অপেক্ষাতে। সোভিয়ার জেনে তো নিলেন, ভারুণ দেওয়ানের বেবি জন চলচ্চিত্রের ক্যামিওতে দেখা যাবে সালমান খানকে। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।